কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে কাল সারা দেশের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। বরিশাল, রাজশাহী সহ কয়েকটি এলাকায় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং দেশে চলমান পরিস্থিতিতে সাতক্ষীরায় চিংড়ি শিল্পে ধস নেমেছে বলছেন ব্যবসায়ীরা। ইন্টারনেটের কারণে হারিয়ে যাচ্ছে আন্তর্জাতিক বাজার। আসসালামু আলাইকুম, মেহেদী হাসান খান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি জেলা সংবাদ। এতক্ষণ বলছিলাম সংবাদ ছিল না, বলে জানাতে চাই পুরো প্রসঙ্গ। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে কাল সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এই তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রায় এক মাস পর অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংস পরিস্থিতির পর চলমান কারফিউ পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা 11টায় বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি সব মন্ত্রণালয়ের সচিবেরাও এতে উপস্থিত ছিলেন। বৈঠকে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার পাশাপাশি কারফিউ পরবর্তী পরিস্থিতি ও সরকারি স্থাপনায় হামলার বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে সার্বিক পরিস্থিতি আলোচনা শেষে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করে মন্ত্রী সচিবদের নানা নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে অগ্নিসন্ত্রাস করে যারা ধ্বংস করেছে তাদের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। সোমবার দিনাজপুর পৌর শহরের পুরাতন বাহাদুর বাজারের রাস্তা ও ড্রেন নির্মাণকরণ কাজ ও ঘাসিপাড়া বটতলা থেকে পোলোস্টার ক্লাব ভায়া পাগলার মোড় পর্যন্ত পুনর্নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। এদিকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করার ক্ষোভে সারা দেশে সরকারি বেসরকারি স্থাপনা পুড়িয়ে আগুন সন্ত্রাস করেছে বিএনপি জামায়াত বলে মন্তব্য করেছেন চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন। সকালে মাদারীপুরে মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম, তেলের পাম্প, পুলিশ ফাঁড়ি, বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন সরকারি বেসরকারি ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য শাহজাহান খান, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী সহ অনেকেই। সেই আতঙ্ক সৃষ্টি করার জন্য আমাদের যারা প্রভাবশালী নেতা, প্রভাবশালী এলাকাগুলি, সেইগুলিকে তারা একটা তারা তৈরি করে নিয়েছে। সেটাই আমরা দেখতে পাচ্ছি। আজকে দেখেন তার পেট্রোল পাম্প দেখেন, আওয়ামী লীগ অফিস দেখেন, অডিটোরিয়াম দেখেন। তাদের এই ধরনের কাজ কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় যেটা আমরা দেখেছি, ঠিক সেই একই রকমই আমরা এখন সেই একই রকম দেখতেছি। আগুন সন্ত্রাস কিন্তু বিএনপি জামাত আগেও করেছে এবং নির্বাচনের পরে সবসময় তারা যে নির্বাচনে যে তাদের তারা যে নির্বাচনে জনগণের অংশগ্রহণ করতে পারে নাই, সেই ষড়যন্ত্রটাই কয় মাস পরে তারা বাস্তবায়ন করল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুরের উদ্যোগে গৃহীত আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আরমান শিকদার। এ সময় সংবাদ সম্মেলন স্থলে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র রিয়াদ মোল্লা, রবিউল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের আন্দোলনে অংশ নেয়া বরিশাল বিএম কলেজের শতাধিক শিক্ষার্থী নগরের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় সড়কের পাশে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তাদের দাবিগুলো মেনে নিলেও সঠিক কার্যকর পদক্ষেপ, রাজধানী সহ গোটা দেশে নিহত শিক্ষার্থীদের তথ্য, শিক্ষার্থীদের হয়রানি বন্ধ সহ আরও 4 দফা দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। এই সময় বিমানবন্দর থানা সহ পুলিশের বিভিন্ন ইউনিট এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ছাত্রদেরকে কলেজ ক্যাম্পাসে পাঠিয়ে দেয়। দেশে আমার ভাই মরল কেন, আমরা বিচার চাচ্ছি। আমরা প্রত্যেকটা লাশের 9 দফা তো আছেই ভাই, আমরা প্রত্যেকটা লাশের হিসাব চাচ্ছি, প্রত্যেকটা লাশের। এবং
আমরা চাচ্ছি আদালতের কাছে এমন একটা রুলস করার জন্য যে ভুয়া নিউজ যারা ছড়ায় না তাদের বিরুদ্ধে মানহানি মামলা করা হোক। তো আমরা চাই যে আমাদের সমন্বয়কদের দ্রুত ঘরে ফিরে দিতে হবে, যত গুম খুন মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে এবং আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। এয়ারপোর্ট থানা এলাকায় 33 জন মতো গ্রেপ্তার আছে, এর মধ্যে শিক্ষার্থী কেউ নাই। আমাদের বরিশালের যে মেট্রোপলিটনের যে মামলাগুলো হয়েছে শিক্ষার্থী কেউ নাই, তবে যারা নাশকতাকারী আছে, যারা আমাদের পুলিশের উপর ইটপাটকেল করছে বা সরকারি সম্পদ নষ্ট করছে, তাদেরকে আমরা কয়েকজনকে অ্যারেস্ট করছি। এরকম 33 জন আছে। কারফিউ শিথিল অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছে শিক্ষার্থীরা। দুপুরে শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় এসে জড়ো হয় এবং বিক্ষোভ করে। প্রায় 1 ঘন্টা সড়ক অবরোধের পর শিক্ষার্থীরা 9 দফা দাবি পেশ করে। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিল বিনোদপুর বাজারে গিয়ে শেষ হয়। বিক্ষোভের সময় আনসার পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। এদিকে ঠাকুরগাঁয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন, গণগ্রেপ্তার, মামলা ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এসে সমবেত হন শিক্ষার্থীরা। পরে হাতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বিদ্যালয়টির গেটের সামনে গিয়ে সমবেত হয়। এরপর সেখানে প্রায় 2 ঘন্টা অবস্থান করে শিক্ষার্থীরা। আন্দোলনের নামে অগ্নিসংযোগ ও নাশকতায় ক্ষতিগ্রস্ত সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন। দুপুরের দিন নগর ভবনে আগুনে পুড়িয়ে দেওয়া বিভিন্ন যানবাহন ও ক্ষতিগ্রস্ত স্থাপনা ঘুরে দেখেন। এই সময় তার সঙ্গে সিটি কর্পোরেশনের সচিব আব্দুল হান্নান, পুলিশের উপকমিশনার ইব্রাহিম খান সহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমি সব দেখলাম, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তো এরা সব আমি আজকে দেখে গেলাম। তো আমি আমার এখানে কিছু বলার নাই। প্রধানমন্ত্রীর জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমার ছেলে হতো আপনারা সবাই জানেন সিঙ্গাপুর আছে, এর জন্য দোয়া করেন। আমার ছেলে আসলে এইটা আপনাদের কাছে আমি এটা তদন্ত কমিটির কাছে সব আমি নিয়ে পরে আপনাদের কাছে এটা আমি জানাবো। ভারতে পাচারকালে সাতক্ষীরার ভাদিয়ালি সীমান্ত থেকে 4টি সোনার বার সহ ইয়াকুব আলী নামের এক চোরা কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সকালে তাকে আটক করা হয়। বিজিবি সাতক্ষীরা 33 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, গোপন খবরের ভিত্তিতে বিজিবির মাত্রা বিওপির একটি দল ভোরে ভাদিয়ালি সীমান্তে অবস্থান নেয়। সেখান থেকে সন্দেহভাজনভাবে চলাফেরা করতে থাকা ইয়াকুব আলীকে আটক করা হয়। এই সময় তার শরীর তল্লাশি করে কোমরে গামছার মধ্যে পেঁচানো অবস্থায় 4টি সোনার বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এবারে শারমিন কার্ড সেন্টার চট্টগ্রাম বুলেটিন। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় কারফিউ শিথিলের সময়সীমা আরও 1 ঘন্টা বাড়ানো হয়েছে। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে সহিংস পরিস্থিতি তৈরি হলে গত 19 জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সরকার। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ায় শিথিলের সময় আরও 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে পুরোদমে কাজ চললেও চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয়েছে কন্টেনার জট। আমদানি রপ্তানি বাণিজ্যের স্বাভাবিক গতি ফিরে এলেও বন্দরের ইয়ার্ডে কন্টেনারের সংখ্যা বাড়ছে। আটকা পড়া কন্টেনার খালাসের পাশাপাশি প্রতিদিন জাহাজ থেকে বিপুল কন্টেনার ইয়ার্ডে নামার ফলে জট পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সক্ষমতার প্রায় পুরোটা ব্যবহার করে কন্টেনার খালাসের চেষ্টা করছে বলে জানিয়েছে। তবে জট পরিস্থিতি সামাল নিতে বেশ কয়েকদিন সময় লাগবে। চট্টগ্রাম বন্দর সচিব মোহাম্মদ উমর ফারুক জানান, বন্দরের কার্যক্রম পুরোদমে চলছে। বন্দরকে আমদানি রপ্তানি বাণিজ্য বান্ধব করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপই নিচ্ছে।
কোটা সংস্কারের আন্দোলনকে পুঁজি করে সম্প্রতি চিনির দাম বৃদ্ধি করেছেন ব্যবসায়ীরা। গত এক সপ্তাহ আগে খাতুনগঞ্জের পাইকারি বাজারে মন প্রতি চিনি বিক্রি হয়েছে ৪,৪৪০ টাকায়। বর্তমানে পাইকারি হিসেবে প্রতি কেজি চিনির দাম পড়ছে ১২০ টাকা। সেই চিনি খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। কিন্তু বাজারে পর্যাপ্ত চিনির মজুদ থাকার পরেও প্রতি মনে ১০০ টাকা বাড়ানো হয়। তবে সেই চিনি গত ২ দিনে আবার কমানো হয়েছে ৫০ টাকা। চাকতাই খাতুনগঞ্জে আড়তদাররা জানান, সাম্প্রতিক সময়ের দেশব্যাপী কোটা আন্দোলনের জেরে সংঘাত সহিংসতার কারণে চিনি পরিবহনে সমস্যা হয়, তাই দাম বেড়েছিল। তবে এখন সরবরাহ স্বাভাবিক হওয়ায় দামও কমছে। চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ৯০০ গ্রাম ওজনের কোকেন জব্দের ঘটনায় গ্রেপ্তার বাহামার নাগরিক স্টাসিয়া শান্তেরৌলি ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাউদ্দিনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উত্তরের পরিদর্শক লোকাশিস চাকমা জানান, নগরীর পতেঙ্গা থানায় দায়ের করা কোকেনের মামলায় বাহামার নাগরিক স্টাসিয়া শান্তেরৌলির ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। লন্ডনে বসে তারেক রহমানের নির্দেশে জামাত শিবির বিএনপি ধ্বংসাত্মক ও জ্বালাও পোড়াও করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। দুপুরে চট্টগ্রাম নগরীর চকবাজার কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের মাঠে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ৩ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি মন্তব্য করেন। এই সময় চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক আনসারুল হক ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন ফরহাদ সহ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের কৃষি একটি গাছ কাটলে কমপক্ষে ৩টি গাছ লাগাতে হবে, এমন উদ্যোগ মাথায় রেখে খুলনায় প্রতি বছর বৃক্ষমেলা আয়োজিত হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। গত ১৬ জুলাই খুলনা সার্কিট হাউস মাঠে ১৫ দিন ব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। চলমান কারফিউর কারণে উদ্বোধনের পর থেকেই অনেকটাই ক্রেতাশূন্য বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। অলস সময় পার করছেন মেলায় থাকা ৫৫টি স্টলের নার্সারি মালিক ও দোকানিরা। নড়াইলের লোহাগড়ায় উপজেলা কৃষি অফিসে ১২ ইউনিয়ন ও পৌরসভার উপসহকারী কৃষি অফিসারদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার। এ সময় অতিরিক্ত কৃষি অফিসার হৃদয় হোসেন, প্রভাত তরফদার, রফিকুল ইসলাম, প্রভাত কুমার দাস উপস্থিত ছিলেন। সাদা সোনা খ্যাত চিংড়ি উৎপাদনের শীর্ষে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরা। দেশের মোট উৎপাদিত চিংড়ির সিংহভাগই উৎপাদন হয়ে থাকে এই জেলায়। কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ, দেশের চলমান পরিস্থিতিতে যান চলাচল স্বাভাবিক না থাকায় গত এক সপ্তাহে শিল্পে ধস নেমেছে। তারা বলছে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নকরণের কারণে বিদেশি ক্রেতাদের সাথে সময় মতো যোগাযোগ করতে না পারায় আন্তর্জাতিক বাজার হারাচ্ছে তারা। প্রতিনিধি ফয়জুল হক বাবুর রিপোর্ট তুলে ধরছেন জুবাইর রহমান। দেশের মোট রপ্তানিজাত চিংড়ির একটি বড় অংশ উৎপাদন হয় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরায়। বাগদা ও গলদা চিংড়ি রপ্তানি করে বছরে প্রায় ১,৫০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয় এই জেলা থেকে। সম্প্রতি দেশের চলমান পরিস্থিতিতে গত এক সপ্তাহ যাবৎ যান চলাচল বন্ধ থাকায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চিংড়ি সরবরাহ বন্ধ রয়েছে। তাছাড়াও স্থানীয় বাজারগুলোতে ক্রেতার সংখ্যা কম, তাই বাধ্য হয়েই কম দামে চিংড়ি বিক্রি করতে হচ্ছে ব্যবসায়ীদের। কোনো কাস্টমার নাই, কেউ নিচ্ছে না মাছ, কোনো বাইরে মাছ যাচ্ছে না। মাছ এই যে এখন একটু দাম কম, বেচা বিক্রিও কম, এই গাড়ি ঘোড়া বন্ধ, বিদেশে মাছ পাঠাতে পারছিস না। নেটওয়ার্কের প্রবলেম, যার কারণে আমরা ব্যাংকের থেকে টাকা লেনদেন করতে পারতেছি না। এদিকে বর্তমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে চিংড়ি সরবরাহ বন্ধ, তার উপর স্থানীয় চাহিদাও কম থাকায় ন্যায্য মূল্য নিয়ে চাষিরা পড়েছে বিপাকে। আমরা এই মাছ নিয়ে খুব
যন্ত্রণায় আছে, বিক্রি হচ্ছে না, কোথাও যাওয়া যাচ্ছে না, টাউনে যাওয়া যাচ্ছে না। শহরে আড়তে নিয়ে যাব, কিন্তু সে সুযোগ আমাদের নেই। মাছ ধরার মতো হয়ে গেছে, মাছ সব শীতলেই মারা যাচ্ছে, ওষুধ পানি আনতে পারতেছি না। চলমান এ পরিস্থিতিতে চিংড়ি রপ্তানি করতে না পেরে পাইকারি ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত। গাড়ি বন্ধের কারণে বিভিন্ন সমস্যার কারণে মাছ রপ্তানি করা সম্ভব হচ্ছে না, যার জন্য অনেক চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা পাইকারি ব্যবসা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে চিংড়ির রেণুর সংকটের পাশাপাশি উৎপাদিত চিংড়ি সময় মতো বিদেশে ক্রেতাদের কাছে পাঠানো সম্ভব হচ্ছে না, তার উপর ইন্টারনেট সংযোগ না থাকায় বিদেশিদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বলে জানান এই ব্যবসায়ী। এই চিংড়ি চাষ একে উৎপাদন কমে যাবে, কারণ আমরা সময় মতো রেণু পাই না, রেণু পোনা পাই না। কক্সবাজারে যে মাছটি আসে সেই মাছটি আমরা সময় মতো না পাওয়ার কারণে এরা প্রোডাকশনে একটা হ্যাম্পার হয়েছে। চলমান এ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে ব্যবসায়ীদের পাশাপাশি দেশও ক্ষতিগ্রস্ত হবে, এমনটি মনে করেন সংশ্লিষ্টরা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। পটুয়াখালীর কলাপাড়ায় বস্তা ভর্তি মৃত পচা মুরগি সংরক্ষণের দায়ে মিজানুর রহমান নামের এক খাবার হোটেল ব্যবসায়ীকে 20,000 টাকা জরিমানা অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের হাসপাতাল চত্বর সংলগ্ন এলাকার ওই হোটেলে অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি কৌশিক আহমেদ। এই সময় কলাপাড়া থানা পুলিশের সদস্য উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মৃণাল চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন। ঝালকাঠিতে সন্ত্রাস জঙ্গিবাদ ও গুজব ছড়ানো বিষয়ক সমস্যা নিরসনে করণীয় শীর্ষক আলোচনা সভা হয়েছে। দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউসার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাকুল নিসুম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার মোহাম্মদ আফরোজুল হক টুটুল সহ অনেকে। এই সময় জেলার 5 শতাধিক ইমাম, পুরোহিত, ফাদার ও সমাজের সর্বস্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে দুষ্কৃতিকারীদের সহিংসতার ঘটনায় রংপুর সিটি কর্পোরেশনের মূল্যবান সম্পদ ধ্বংস করায় প্রায় 3,20,00,000 টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রংপুর সিটি মেয়র। রংপুর সিটি কর্পোরেশনের হলরুমে সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান তিনি আরও জানান, নগর জুড়ে 30 কিলোমিটার ফাইবার অপটিক্যাল ক্যাবল, 64 সিটি টিভি, ডিজিটাল ট্রাফিক সিগন্যাল, অফিস ভাঙচুর, লুটপাট সহ মূল্যবান সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় 3,20,00,000 টাকা হয়েছে বলে দাবি করে কোতোয়ালি থানায় বিবরণ সহ একটি মামলাও দায়ের করেছেন সিটি কর্পোরেশনের মেয়র মুস্তাফিজার রহমান মুস্তফা। রংপুর মহানগরীতে দুষ্কৃতিকারী কর্তৃক সহিংসতায় রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় স্থাপিত মালামাল অজ্ঞাতনামা 1,000 হইতে 2,000 জন দুষ্কৃতিকারী তাদের হাতে থাকা লোহার রড, এসএস পাইপ সহ দেশীয় অস্ত্র ও ইট পাটকেল দ্বারা ভাঙচুর আরম্ভ করলে প্রহরায় থাকা রংপুর সিটি কর্পোরেশনের নিরাপত্তা কর্মীগণ বাধা প্রদানের চেষ্টা করলে তাদেরকে মারমুখী আচরণে তারা পিছু হটলে দুষ্কৃতিকারীরা সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত মূল্যবান সম্পদ এর ধ্বংস সাধন করে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি জামায়াতের নাশকতা অগ্নি সন্ত্রাস প্রতিহত করার লক্ষ্যে চলচ্চিত্র প্রদর্শন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার নাকাই ও দরবস্ত ইউনিয়নের পরিষদ চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা চেয়ারম্যান শাকিল আলম বুলবুল সহ আরও অনেকে। সারা দেশে হত্যা, নির্যাতন, আগুন সন্ত্রাসের প্রতিবাদ সভা করেছে নোয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগ। সদর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য ইকরামুল করিম চৌধুরী। এই সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রকি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের চৌহালিতে বন্যা ও নদী ভাঙন কবলিত এলাকার অসহায়দের মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে সিরাজগঞ্জ জেলা পরিষদ।
সকালে চৌহালি উপজেলার বন্যা নদী ভাঙন কবলিত এলাকায় উমারপুর শৌলজানা এলাকায় বন্যার দুর্দশাগ্রস্ত মানুষের মাঝে ১০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। জেলা পরিষদের সদস্য মাসুদ রানার সভাপতি প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তাজউদ্দিন। এদিকে যশোর বাঘারপাড়ায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগে আক্রান্ত ৫০ জন রোগীদের মাঝে আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ৫০,০০০ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার আশরাফুল আলমের সঞ্চালনায় নির্বাহী অফিসার হুসনে আরা তান্নির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যশোর ৪ আসনের সাংসদ এনামুল হক বাবু। কোটা সংস্কার আন্দোলনে অনুপ্রবেশকারীদের সহিংসতায় সারা দেশে নিহতদের বিধি আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় টাঙ্গাইলে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল টাঙ্গাইল শ্রী শ্রী বড় কালীবাড়ির নাট মন্দিরের প্রার্থনার আয়োজন করা হয়েছে। শ্রী শ্রী বড় কালীবাড়ি কমিটির উদ্যোগে পুরোহিত আশিস কুমার ভাদুরীর প্রার্থনার অনুষ্ঠানে পুরোহিত্য করেন। এই সময় টাঙ্গাইল শ্রী শ্রী বড় কালীবাড়ি কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এই সাথে সংবাদের শেষ পর্যায়ে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো মনে করিয়ে দিতে চাই আরো একবার। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে কাল সারা দেশে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। বরিশাল, রাজশাহী সহ কয়েকটি এলাকায় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং দেশের চলমান পরিস্থিতিতে সাতক্ষীরায় চিংড়ি শিল্পে ধস নেমেছে, পড়ছেন ব্যবসায়ীরা। ইন্টারনেটের কারণে হারিয়ে যাচ্ছে আন্তর্জাতিক বাজার। দর্শক, এই ছিল এখনকার মতো মাইটিভি জেলা সংবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ থেকে ভিজিট করুন YouTube/মাইটিভি নিউজ, আমাদের সকল YouTube/মাইটিভি বাংলা, Facebook/মাইটিভি বাংলা। পরবর্তী সংবাদ একটা আমাকে জানিয়ে বার্তা পক্ষ থেকে আল্লাহ হাফেজ।